মিলে একবার বলতে হলো না, কি দিতে হবে সবাই জানে, তাই সবাই দিয়ে দিয়েছে আর বললাম না। চলো পরবর্তী অতিথিকে আমরা বরণ করে নেব। এবারে বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন নারায়ণপুর তৃণমূল কংগ্রেস যুব সভাপতি আমাদের মধ্যে যুব সভাপতি রয়েছেন মিলনদা। ওনাকে আমরা পুষ্প ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছি। পুষ্প ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছেন সন্তু নস্কর। সন্তু নস্করকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সন্তু নস্কর, এই দেখ আমি বলছি একজন ডালাই করে নিয়ে আসবি আর সবাই মিলে করতালি। অনুষ্ঠান রয়েছে, আরো অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠান আমাদের সারা রাতের অনুষ্ঠান, একটুখানি সহযোগিতা করো। এবারে আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন নূর হোসেন লস্কর মহাশয়। ওনাকে ব্যাচ ও পুষ্প দিয়ে বরণ করে নেবে সোমনাথ নস্কর। সোমনাথ নস্করকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সোমনাথ নস্কর, বাবাই সোমনাথ মিস্ত্রি। সোমনাথ মিস্ত্রিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করে নিচ্ছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন নূর হোসেন লস্কর মহাশয়। ওনাকে ব্যাচ ও পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন সোমনাথ মিস্ত্রি। এবারে আমরা পুষ্প ব্যাচ দিয়ে বরণ করে নেব আমাদের সর্বাসঙ্গী নিমাই মণ্ডল মহাশয়কে। নিমাই মণ্ডল মহাশয়কে ব্যাচ ও পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছে দুধকুমার পুরকাইত। দুধকুমার পুরকাইত, এবারে আমরা ব্যাচ ও পুষ্প দিয়ে বরণ করে নেব আমাদের সর্বাসঙ্গী, আমাদের স্নেহধন্য সুকান্ত স্মৃতিসংঘের সভাপতি অনুপ পুরকাইত মহাশয়কে। অনুপ পুরকাইত মহাশয়কে ব্যাচ ও পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছে রানা গুহ। রানা গুহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রানা গুহ। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের নারায়ণপুর অঞ্চলের উপপ্রধান মাননীয়া মিনতি বিশ্বাস মহাশয়া। এবারে আমরা বরণ করে নেব আমাদের নারায়ণপুর অঞ্চলের উপপ্রধান মাননীয়া মিনতি বিশ্বাস মহাশয়াকে পুষ্প ব্যাচ দিয়ে। ওনাকে পুষ্প ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছে পারুল নস্কর। পারুল নস্কর, পারুল নস্কর। শিমুল 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 নস্কর। শিমুল নস্করকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ব্যাচ ও পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মাননীয়া মিনতি বিশ্বাস মহাশয়াকে। সবাই মিলে একটু জোশে হাততালি হোক। এখন থেকে যদি না হাততালি হয় পরে আরও হাততালি দিতে হবে, তো হাতটা সরবরাহ হোক। এবারে আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন
বিশিষ্ট সমাজসেবী রমেশ চক্রবর্তী, ওনাকে ব্যাচ ও পুষ্প দিয়ে বরণ করে নেবে সুব্রত মিস্ত্রি। সুব্রত মিস্ত্রি ব্যাচ ও পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী রমেশ চক্রবর্তী মহাশয়কে। আমাদের নারায়ণপুর অঞ্চলের সদস্যা মাননীয়া সুপর্ণা সর্দার মহাশয়া আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ওনাকে ব্যাচ ও পুষ্প দিয়ে বরণ করে নেবেন ময়না পুরকাইত। ময়না পুরকাইতকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত সদস্যা মাননীয়া সুপর্ণা সর্দার মহাশয়াকে বরণ করে নিচ্ছেন। তো সবাই মিলে একবার জোরসে হাততালি হোক, হাততালিটা অন্তত দেয়া থাক, সরবরাহটা চলুক। এই হাততালি দেওয়াইতে একটা গল্প মনে পড়ে যায়। একটা বাড়িতে প্রতিদিন ভিখারি যায়, বলে মা কিছু পয়সা দাও, নেই নেই করে। তখন ভিখারিটা বলে, ওরে মা পয়সা দিতে হবে না, উনুন থেকে এক মুঠো অন্তত ছাই দে, হাতটা সরবরাহ হোক। কেননা সারা রাতের প্রোগ্রাম, এখন থেকে যদি না হাত সরবরাহ হয় পরে হাততালিতে আসবে কোথা থেকে। চলো এবারে আমরা চলে যাচ্ছি মানস নস্কর, আমাদের সর্বাসঙ্গী সুব্রত হালদার, ওনাকে পুষ্প ব্যাচ দিয়ে বরণ করে নেবেন। সুব্রত হালদারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা মানস নস্কর মহাশয়কে ব্যাচ ও পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছি। আমাদের সর্বাসঙ্গী, সবসময় 7 স্টারের সঙ্গে থাকে, ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে জড়িত। এবারে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জাফর চাকদহ, ওনাকে পুষ্প ব্যাচ দিয়ে বরণ করে নেবেন। চকদার, আচ্ছা একটু ভুল হচ্ছে, জাফর চকদার, ওনাকে ব্যাচ ও পুষ্প দিয়ে বরণ করে নেবেন। ঋষিকেশ অধিকারীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জাফর চকদার, ওনাকে ব্যাচ ও পুষ্প দিয়ে আমরা বরণ করে নেব। ঋষিকেশ অধিকারী, এবারে আমরা বরণ করে নেব আমাদের স্নেহধন্য, আমাদের সর্বাসঙ্গী শাহাবুদ্দিন লস্কর মহাশয়। সারফুদ্দিন মহাশয়কে ব্যাচ ও পুষ্প দিয়ে বরণ করে নেবে সোমনাথ নস্কর কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নাজিম সর্দার, ভারত ইলেকট্রনিক্সের কর্ণধার নাজিম সর্দার, আপনি যদি এখানে থাকেন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নাজিম সর্দার, এবারে আমরা বরণ করে নেব আমাদের সর্বাসঙ্গী, আমাদের স্নেহধন্য দাদা, নারায়ণপুর সুকান্ত স্মৃতি সংঘের সম্পাদক দিলীপ অধিকারী মহাশয়কে ব্যাচ ও পুষ্প দিয়ে বরণ করে নেব আমরা। আসিফ লস্করকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা অতিথি বরণ পর্ব শুরু করেছি, যদি কোনো অতিথিবর্গ এসে থাকে তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে যদি কোনো অতিথি এসে থাকেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা মঞ্চে চলে আসুন। আমরা অতিথি বরণ পর্ব শুরু করেছি, তাই আমাদের
সর্বাসঙ্গী আমাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় সালাদিন সর্দার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। ওনাকে আমরা পুষ্প ও ব্যাজ দিয়ে বরণ করে নিয়েছি। ওনার অমূল্য সম্পদ সময় অতিবাহিত করে আমাদের সঙ্গে সময় দিচ্ছেন, তাই এই অনুষ্ঠানের সম্বন্ধে সংক্ষেপে দু চার কথা বলার জন্য আমরা অনুরোধ করছি সেমিস্টারের পক্ষ থেকে। আমাদের মধ্যে মিলন মণ্ডল মহাশয় সংক্ষেপে দু চার কথা বলবে। দাসের ছোট ভাই জয়ন্ত মণ্ডল এখানে উপস্থিত মঞ্চের সঞ্চালনা করছেন এবং উপস্থিত আছেন সর্বোপরি নারায়ণপুর অঞ্চলের আমাদের সুখ দুঃখের সাথে এবং নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় সালাউদ্দিন সর্দার মহাশয়া এবং উপস্থিত আছেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহেবা মাননীয়া মিনতি বিশ্বাস মহাশয়া। উপস্থিত আছেন পঞ্চায়েত সদস্যা আপনাদের বাড়ির মেয়ে বা বৌমা সুপর্ণা সর্দার। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী আমার খুব প্রিয় বাপি পুরকায়েদ অনুপ পুরকায়েদ মহাশয় এবং উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী নূর হোসেন লস্কর থেকে শুরু করে জাফর চকদার এবং আমাদের নারায়ণপুর অক্ষয় বিদ্যা মন্দিরের শিক্ষক দিলীপ দা থেকে শুরু করে উপস্থিত আছেন রমেশ চক্রবর্তী আমার ছোট ভাই, মানুষ আছে সারফুদ্দিন লস্কর বিশিষ্ট সমাজসেবী। আজকের শ্যামা পূজা উপলক্ষে আপনারা এত বড় একটা মহৎ এবং অনুষ্ঠান দিয়েছেন। এখানে আমাদের মতো বিশেষ করে আমার মতো একটা নগণ্য ব্যক্তি বক্তব্য দেবে আর আপনারা শুনবেন সেই ধৃষ্টতা আমার হয়তো নেই বলে আমি মনে করি। তবে আজকের এই অনুষ্ঠানে 7 স্টারের আমন্ত্রণে আসতে পেরেছি এবং আমন্ত্রণ পেয়েছি, নিজেকে ধন্য বলে মনে করি। তো আজকের এই অনুষ্ঠানে আমরা সারা বছর বিভিন্ন কর্মব্যবস্থার মধ্যে থেকে সুখে দুঃখে উত্থানে পতনে আমাদের মনে সুখ আছে, দুঃখ আছে, ব্যথা আছে, বেদনা আছে, তবু বাঙালি উৎসব জাতি রঙ্গে রঙ্গে খচিত হয় বিধিত রতন। দীর্ঘ গরমের একটা উষ্ণ আবহাওয়ার মধ্যে থেকে শীতের হিমেল হাওয়ার পড়েছে, তার মধ্যে থেকে আমরা উৎসব প্রিয় জাতি কতদিন আগে প্রায় কয়েকদিন আগে আমরা আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আমরা শেষ করে আবার শ্যামা পূজার আয়োজনে আমরা সবাই টুকটাক করে থাকি। আজকে 7 স্টার ক্লাবের সদস্যরা তারা তাদের সীমিত সামর্থ্যের মধ্যে থেকে এত বড় বৃহৎ একটা অনুষ্ঠান, আমাদের বাড়ির মা বোনেরা তারা বিভিন্ন জায়গায় যেতে পারে না, তাদের যে কর্মকান্ত জীবনের একটু খুশি একটু আনন্দের জন্য আয়োজন করেছে। আমরা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। ব্যাপারটা হচ্ছে আমরা আজকের যে আমাদের মধ্যে গ্লানি, আমাদের মধ্যে যে পূজা আমরা করি, শুধু একটাই কথা বলি যে আমরা তো এখন আর পূজা করি না, উৎসব করি, মন্ত্র বলি না, উল্লাস করি। আমরা হৃদয়ের দেবতাকে আমাদের মন থেকে মনের মন্দিরে ডাকতে পারি না। সারা বছর আমরা অসুরদের সঙ্গে থাকি আর এই কটা দিন শুধু ঠাকুরকে ডাকি, সেই জন্য মনে হয় অসুররা মরে না। প্রতি বছর ফিরে আসে গ্রামগঞ্জে হাটে বাজারে আমাদের মধ্যে থেকে অসুররা। আমরা সেই অসুরদের বধ করার জন্য, আপনারা জানেন শ্যামা পূজার একটা পৌরাণিক কাহিনী আছে, আমি সংক্ষেপে বলি কারণ আমার এই বক্তব্য শোনার জন্য অনেকে বসে নেই, তারা কখন ফাংশনটা হবে, অনুষ্ঠানটা হবে সে চিন্তা করছেন। তো পুরাণে আছে যে শম্ভু নিশম্ভ নামে 2 অসুর দীর্ঘদিন ধরে অত্যাচার অবিচার চালাচ্ছে এবং সমস্ত জায়গা তারা দখল করে নিয়েছে। তাদের ভয়ে নর নরী কিন্নর কিন্নরী এবং দানব দানবী থেকে শুরু করে দেবতারা ভয়ে সন্তুষ্ট, তারা কেউ হারাতে পারছেন না। তখন মহামায়াকে আরাধনা করা, মহামায়া প্রথম আবার আসেন এবং তিনি তার রূপ থেকে কালী, অনেক কাহিনী আছেন, সেই কালী আমরা শক্তি শাক্ত পদাবলী, যে শাক্ত পদাবলীতে আছে যে আমরা শক্তির আরাধনা করি। তো সেই শক্তি আজকের শ্যামা মায়ের আরাধনা আমরা করছি। তো এই শুধু একটাই কথা বলবো, দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছেন
আমরা যদি অনুষ্ঠান ভালো না লাগে আমরা বাড়ি চলে যাব, কিন্তু যারা এই ছোটো ছোটো বাচ্চারা 1 বছর ধরে প্রস্তুতি নিয়ে, যাদের নুন আনতে পান্তা পুরায়, মাথা উপরে অনেকের ছাদ নেই, কিন্তু তবুও আমরা উৎসব প্রিয় জাতি বাঙালি, আমরা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের কালচারকে ধরে রাখার জন্য আমরা অনুষ্ঠান করি। কিন্তু কারোর একটু প্ররোচনামূলক বা একটু অপসংস্কৃতির জন্য সমস্ত অনুষ্ঠানটা যাতে কলঙ্ক না আসে, অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে চলে, এবং যার ভালো না লাগবে বাড়ি চলে যাবেন, কারোর কাছে টাকা নেওয়া হয়নি, টিকিট কাটার ব্যবস্থা নেই, চলে যাবেন। কিন্তু একজনের আনন্দ, একজনের অতি আনন্দের জন্য আর একজনের যেন নিরানন্দের কারণ না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় সালেদ সর্দার আছেন, তিনি সর্বদাই আজকের 10 থেকে 12 বছর আমাদের সাথে আছে, আমাদের সুখে দুঃখে উত্থানে পতনে প্রত্যেকটা অনুষ্ঠানে যে সম্প্রীতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন তিনি রেখে যান, প্রত্যেকটা মুহূর্ত আমরা আজকে কৃতজ্ঞ তার কাছে। এবং আর একটা কথা বলি, আমরা হিন্দু মুসলমান এই নারায়ণপুর অঞ্চলে বাস করি, মন্দিরে ঘণ্টা বাজে, মসজিদে আজান, রাম রহিম একসাথে বড় হয়েছি, গাইছি সাম্যের গান। এই যে সাম্যের গান, এই সাম্প্রদায়িকতা, ভালোবাসার রেশ বন্ধনে আমরা যেন আবদ্ধ থাকি চিরকাল, এবং কোনো অশুভ শক্তি আজকের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা আগামী দিনে যেন মনুষ্যত্বের গান গাই, জীবনের গান গাই, এবং আজকের প্রাদেশিকতা বিভিন্ন বৈশাখ কেটে গিয়ে গড়ে উঠুক সুগভীর ঐক্য চেতনা, এবং তমসার কুহিলেখা ভেদ করে নতুন সূর্য উঠুক, যে সূর্যের আলোক ছটায় আগামী দিনে নারায়ণপুর অঞ্চলের সমস্ত অপসংস্কৃতি, সমস্ত দুর্যোগ কেটে গিয়ে নতুন সূর্য উঠবে, সে সূর্য সত্যম শিবম সুন্দরমের। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জানাই মিলন মণ্ডল মহাশয়কে এত সুন্দরভাবে আমাদেরকে অনুপ্রেরণা জাগানোর জন্যে সেমেস্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সাইদুল লস্কর মহাশয়, ওনাকে ব্যাচ ও পুষ্প দিয়ে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন প্রভাকর বৈদ্য। প্রভাকর বৈদ্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রভাকর বৈদ্য ভারত ইলেকট্রনিক্সের কর্ণধার, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভারত ইলেকট্রনিক্সের কর্ণধার, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা পুষ্প ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছি সাইদুল লস্কর মহাশয়কে। বরণ করে নিচ্ছেন প্রভাকর বৈদ্য। ভারত ইলেকট্রনিক্সের কর্ণধার আসছেন, আমাদেরকে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন, তবে ওনার জন্য একবার জোরসে হাততালি হোক। ধন্যবাদ সবাইকে। ওনার নাম কি? ভারত ইলেকট্রনিক্সের নাম কি? নাজিম মহাশয়কে ব্যাচ ও পুষ্প দিয়ে বরণ করে নেবেন আমাদের ক্লাবের সদস্য সুব্রত বিশ্বাস। সুব্রত বিশ্বাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভারত ইলেকট্রনিক্সের কর্ণধার নাজিম দাকে আমরা পুষ্প ব্যাচ দিয়ে বরণ করে নেব। না না ঠিক আছে, তুই বল কি আছে। এবারে আমরা এই যে লাইট সাউন্ড, যা খান সাউন্ডের, কলকাতা থেকে আগত খান সাউন্ড, লাইট সাউন্ড আমাদেরকে সহযোগিতা করছেন। লাইট সাউন্ড দিয়ে কুতুব ইসলাম মহাশয়কে ব্যাচ ও পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছি আমরা। সুজয় বরণ করে নিচ্ছে, সুজয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কুতুব ইসলাম মহাশয়কে ব্যাচ ও পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন সুজয়। সবাই মিলে জোশে একবার হাততালি হোক, এই লাইট সাউন্ডের জন্য হোক। আর যিনি এত বড় কর্মকাণ্ডের কাণ্ডারি, এত বড় মঞ্চ আমাদেরকে উপহার দিয়েছে লাইট সাউন্ড দিয়ে,
তো এবারে চলে যাব আমরা আমাদের মধ্যে উপস্থিত নারায়ণপুর অঞ্চলের মাননীয় গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মাননীয়া মিনতি বিশ্বাস মহাশয়াকে সংক্ষেপে দু চার কথা বলার জন্য আমাদের সংঘের পক্ষ থেকে অনুরোধ করছি। শ্রদ্ধেয় এই আমাদের পূজা কমিটির কালী পুজো কমিটির সম্পাদক এবং সভাপতি সবাইয়ের এই যে পরিশ্রম করে আমাদের যে এই অনুষ্ঠানটা প্রচুর পরিশ্রম করে ওরা আয়োজন করেছে, এই আয়োজনটা আমরা সবাই মিলে সহযোগিতা করে, আমার প্রধান সাহেব আছেন, আমি বলবো উনি একটু এখানে থাকবেন, ওনার সঙ্গে সহযোগিতায় নিমাই মণ্ডল এবং আমাদের সাইদুল শেখ আর সুপর্ণা সর্দার তো এখানে আছেই, এবং সঙ্গে যারা আছে সবাইকে সম্মান জানিয়ে আমি এই যে অনুষ্ঠানটা না নিরানন্দ হয় সেইটার জন্য আমরা হিন্দু মুসলিম সবাই মিলে লক্ষ্য রেখে এই অনুষ্ঠানটা যাতে সাফল্যমণ্ডিত হয় এবং সবাই লক্ষ্য রাখে, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ আমাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মাননীয়া মিনতি বিশ্বাস মহাশয়াকে এত সুন্দরভাবে আমাদেরকে অনুপ্রেরণা জাগানোর জন্যে। এবারে আমরা মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত সদস্যা মাননীয়া সুপর্ণা সর্দার মহাশয়াকে। ধন্যবাদ। আজকে যে পূজা কমিটির পক্ষ থেকে যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানের পরিচালনা যিনি করছেন আমাদের গ্রামেরই ছেলে, আমার গুরুজন জয়ন্ত মণ্ডল মহাশয়। আমাদের এইখানে উপস্থিত আছেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় সালাউদ্দিন সর্দার মহাশয়। এখানে উপস্থিত আছেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয়া মিনতি বিশ্বাস মহাশয়া। এখানে উপস্থিত আছেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মাননীয় মিলন মণ্ডল মহাশয়। এখানে উপস্থিত আছেন আরও বিশিষ্ট সমাজসেবী, ক্লাবের সুকান্ত স্মৃতি সংঘ ক্লাবের সম্পাদক থেকে শুরু করে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবাইকে আমার কালী পূজার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যে কালী পূজা উপলক্ষে যে অনুষ্ঠানটি 7 স্টার যে সদস্যরা ছোট ছোট বাচ্চা এরা আয়োজন করছেন, এদেরকে বাহবা দিতে হয়। এরা এত ভালো করে এত সুন্দরভাবে আমাদের এই মাঠটা ভরিয়ে তুলেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। সব থেকে বড় কথা, এত বড় একটা রিস্ক এই ছোট ছোট বাচ্চারা নিচ্ছে, তাদের পাশে আপনারা থাকবেন, আমরা আছি। সবাই যদি না পাশে থাকি, আমাদের বড় উৎসব দুর্গাপূজা কিছুদিন আগে হয়ে গিয়েছে, তারপরে কালী পূজাটা আমাদের যেমন তেমন করে হতো, সেইটাকে বড় করে আমরা মনে হয় দুর্গাপূজায় এত আনন্দ করি না, কালী পূজায় এই অনুষ্ঠানটার জন্য অপেক্ষায় থাকি। তাই সেইভাবে আপনারা চেষ্টা করবেন, আপনারা যে একসঙ্গে হিন্দু মুসলিম একভাবে মিলিত হয়েছেন, শুধু 7 স্টারের একার দায়িত্ব নয়, আপনারা সবাই পাশে থাকবেন। না থাকলে একে অপরের হাতে হাত যদি না রাখি, এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা হবে না। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা কোনো রকম অশান্তি গণ্ডগোল গোলযোগের যাবেন না, আপনারা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটা দেখবেন ও ভালোভাবে যে যার বাড়ি ফিরে যাবেন।
এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ জানাই আমাদের সেমেস্টারের পক্ষ থেকে সুবর্ণা মহাশয়াকে এত সুন্দরভাবে অনুপ্রেরণা জাগানোর জন্যে। আমাদের সত্যি আমরা আরেকটু সময় নিতে পারতাম, কিন্তু নাচের ওদের 10টায় টেস্ট ছেড়ে দিতে হবে, ওরা 8টা থেকে এসে বসে আছে। তাই আমরা আমাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় তো আমরা আমাদের সুকান্ত স্মৃতি সংঘের সভাপতি আমাদের স্নেহধন্য কাকা, ওনার জন্য একবার জোশে হাততালি হোক। উনি আমাদের সর্বাসঙ্গী, সব সময় আমাদের চলার পথে প্রেরণা যোগায় কিভাবে কি করতে হবে। এই যে আমরা এত বড় অনুষ্ঠান করছি, উনি আমাদের সহযোগিতা করেছেন এবং যুক্তি দিয়েছেন যে কিভাবে করলে কি হয়। তাই সংক্ষেপে ওনার কাছ থেকে আমরা কিছু শুনব। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমাদের সবার প্রিয় নারায়ণপুর অঞ্চলের সুখ দুঃখের সাথী, নারায়ণপুর অঞ্চলের প্রধান মাননীয় সালাউদ্দিন সর্দার মহাশয়, মঞ্চে উপস্থিত আছেন নারায়ণপুর অঞ্চলের উপপ্রধান সাহেবা মাননীয়া মিনতি বিশ্বাস মহাশয়া, উপস্থিত আছেন পঞ্চায়েত সদস্যা সুপর্ণা সর্দার মহাশয়া, উপস্থিত আছেন ভাতৃপ্রতিম আমার মিলন ভাই, উপস্থিত আছেন এখানে রাজা, উপস্থিত আছেন মানুষ, আর উপস্থিত আছেন বিভিন্ন বিশিষ্ট সমাজসেবী, সর্বোপরি উপস্থিত আছেন আমার এই মধ্য নারায়ণপুর সুকান্ত স্মৃতি সংঘের সম্পাদক আমার বন্ধু দিলীপ অধিকারী, উপস্থিত আছেন আমার আরও ভাতৃপ্রতিম সাইদুল শেখ। সবাইকে কালী পুজো এবং ভাতৃদ্বিতীয়ার প্রীতি শুভেচ্ছা ও বড়দের জানাই প্রণাম। সত্যি 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 7 স্টারের এই ছোট ছোট ভাইদের একটা বাহবা দিতেই হয়। এই এত বড় অনুষ্ঠান এটা উপস্থাপন করতে কতটা সময়, কতটা আর্থিক এদের ভার নিতে হয়। কারণ আমরা কিছুদিন আগে একটা বড় পূজা দুর্গাপূজা আমরা করেছি, আমরা জানি ওতপ্রোতভাবে এই ছোট্ট গ্রাম, এই গ্রামের সেখানে আমাদের এই গ্রাম দরিদ্রপূর্ণ গ্রাম, সেই গ্রামের কাছ থেকে চাঁদা কালেকশন করে এবং তারা নিজেদের আর্থিক সাহায্য দিয়ে আপনাদের এই মনোরঞ্জন বছর পর বছর করে আসছে এবং করতে থাকবে, এই আশা এই আকাঙ্ক্ষা আমি রাখি। যাই হোক, আজকের একটা ভাতৃদ্বিতীয়া, এই ভাতৃদ্বিতীয়া আমরা ভাই বোনের সম্পর্কে যে আমরা আবদ্ধ হই, এখানে আমরা আজ যে কালী পূজা বা আয়োজন করেছিলাম, সেখানে অন্ধকার দূর করে আলোর দিকে আমরা এগিয়ে যাওয়ার যে ব্রতী নিয়েছি। তাই আমাদের সমাজে যেসব অন্ধকার দিকগুলো আছে, সেই অন্ধকার দিক আমরা দূরে সরিয়ে দিয়ে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে হাতে হাত রেখে আমরা এই অনুষ্ঠানটাকে আরও দীর্ঘদিন ধরে যারা করতে পারি, সেই আশা সেই আকাঙ্ক্ষা রাখি এবং আপনারা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সহযোগিতা করবেন, এই আশা রেখে আমার ছোট্ট বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই নারায়ণপুর সুকান্ত স্মৃতি সংঘের সভাপতি অনুপ পুরকাইত মহাশয়কে এত সুন্দরভাবে অনুপ্রেরণা জগানোর জন্যে। বাচ্চারা যারা বাঁশের খুঁটির ওপরে উঠে বসে আছো, তাদের কাছে অনুরোধ করছি তোমরা নেমে যাও, কেননা পড়ে গেলে পা তো ভেঙে যাওয়ার ভয় আছে। তো এবারে আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় সালাউদ্দিন সর্দারের মহাশয়ের কাছে। উনি ওনার অমূল্য সম্পদ সময় আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যে সময় দিলেন, এবং এই মেলা মানে মিলনক্ষেত্র, মেলা মানে মিলবন্ধন, দূর দূরান্ত থেকে মানুষ আসছে, কিভাবে সুস্থভাবে আমরা এই অনুষ্ঠানটা চালাতে পারি
তার জন্যে অনুপ্রেরণা যোগানোর জন্য আমরা ওনাকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যালো, আচ্ছা, ধন্যবাদ। আমাদের আজকের 7 স্টারের পক্ষ থেকে যিনি সঞ্চালক দায়িত্ব পালন করছেন তাকে আন্তরিক ধন্যবাদ, এবং 7 স্টার যারা আছেন, এই কমিটি যারা আছে ছোট ছোট আমাদের ছেলেদের বয়সী, তারা এই অনুষ্ঠানটা বরাবরই করেন। আমরা আসি এখানে মঞ্চ উপবিষ্ট যারা আছেন প্রত্যেকের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দুটো একটা কথা বলি। আপনারা এসেছেন, প্রোগ্রাম দেখবেন, ছোট ছোট ছেলেমেয়েরা আছেন, তাদেরকে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন আজকের ভাতৃদ্বিতীয়া চলে গেল, এর আগে দুর্গাপূজা, তারপর কালী পূজা পার হয়ে গেছে। তো আমরা চাই আমরা নারায়ণপুর অঞ্চলবাসী শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, এবং যে কোনো অনুষ্ঠান হবে আমরা ভাই ভাই সব একসঙ্গে মিলেমিশে সেই অনুষ্ঠানগুলো পরিচালনা করব। এটা আমাদের মূল লক্ষ্য। তো কিছু মানুষ আছে সমাজের কীট, রাতের অন্ধকারে প্রকাশ্যে দিবালোকে কিছু মানুষ ক্ষতি করে, সমাজকে তো সাহায্য করে না, তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষের পিছনে তারা কিভাবে ক্ষতি করতে পারে, সমাজকে কিভাবে অবহেলিত করতে পারে, এলাকায় আবর্জনা কুসংস্কারে ভরে রাখতে পারে, আমরা তা দেখেছি। কিন্তু দেখতে দেখতে 2013 সাল পার করে আমরা 23 সাল আমাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতটা চলছে, আপনারা জানেন। আমাদের কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে আপনাদের জন্য, সমাজটাকে বাঁচানোর জন্য। তো যে কোনো অনুষ্ঠান হবে আপনারা নিশ্চিত করে করতে পারেন, কিন্তু কিছু মানুষ আছে তারা সমস্যার সৃষ্টি করবে, এগুলো আমাদের প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার। আমরা ছোট ছোট ছেলেমেয়েরা যেরকম আমরা স্কুলে পড়তে যাব, আমরা শিক্ষা নেব, মাথা নিচু করে উঁচু করে মাথা উঁচু করে বাঁচবো, চলবো, এটাই আমাদের কাম্য হওয়া উচিত। আজকের এই ছেলেগুলো যারা 7 স্টার যারা নামে পরিচিত, এরা অক্লান্ত পরিশ্রম করে, এরা বাড়ি থাকতে পারে বলে আমার মনে হয় না। রবিবার বাড়ি থাকে সামান্য সময়, প্রত্যেকেই পরিশ্রম করে টাকা পয়সা জোগাড় করে এখান ওখান করে তারা এই অনুষ্ঠানটা করে। এই অনুষ্ঠানটা যাতে আগামী দিনে আরও বড় থেকে বড় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা কেউ ক্ষতি করবেন না, কেউ সবাই সহযোগিতা করবেন। আমরা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রাখলাম, আর অনুষ্ঠান চলুক, ভালোভাবে থাকবেন। আজকের একদিকে জানেন আপনারা বিশ্বকাপের ক্রিকেটের সেমিফাইনাল ম্যাচ চলছে, নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া। সেখানে প্রচুর লোক হয়তো এখানে আসতে পারবে না, কিন্তু সমাজ বিরোধী কিছু মানুষ আছে মধ্য নারায়ণপুরের হালদারপাড়া এবং মসজিদের কাছে। আমি নাম বলতে পারি, নাম বললাম না, আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই। এরা ড্রাগ ব্যবসার সাথে নতুন করে যুক্ত হয়েছে। তো ড্রাগ ব্যবসা করে যত গাড়ি ঘোড়া কেন, ঘর বাড়ি তৈরি করো না কেন, আমাদের যদি কোনো দিন কোনো অবস্থাতে আমাদের মাথা গরম করতে হয়, কিন্তু ঘর বাড়ি ভেঙে দেবো, গাড়ি ঘোড়া পুড়িয়ে দেবো। মানুষের পঙ্গু করে তোমরা বড় হতে পারো না, মানুষের জীবন নাশ করে তোমরা কোনোদিন ভালো জায়গা থাকতে আমরা দেব না। এটুকু আমাদের প্রতিবাদ প্রত্যেকের। এখানে সুকান্ত স্মৃতিসংঘ আছে, এবং নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি থেকে শুরু করে আমাদের উপপ্রধান সুপর্ণা সর্দার, মিলন মণ্ডল থেকে নিমাই মণ্ডল, রাজা চক্রবর্তী থেকে অনেকেই আছেন। প্রকাশ্যে দিবালোকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এবং তারা যদি না করতে পারে, কিন্তু আমরা সারা নারায়ণপুর অঞ্চল জুড়ে একদিন এসে ক্ষয়ক্ষতি করে দিয়ে যাব, এটা কেউ রোধ করতে পারবে না। সামলে নাও, সোজা হয়ে যাও, সোজা পথে থাকো। এখানে মদ বিক্রি করছিল দোকানে, আমরা গিয়েছিলাম, আমরা তাদেরকে প্রথম বারণ করেছি। মদ বিক্রি করছিল, তাকে পুলিশ অ্যারেস্ট করে, তার এখানে বুথ সভাপতি বলে কোনো মানুষ তাকে পানি থেকে ছাড়িয়ে নিয়ে এসছেন, পুলিশরা আমাদের সঙ্গে বলেছে। এই কাজ নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস করে না।
নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত মানুষের স্বার্থে কাজ করে রাত দিন। তাই তো আমি বলতে চাই আপনাদের কাছে, যে সমস্ত শিক্ষক মণ্ডলী আছেন, সচেতন মানুষ আছেন সমাজের বুকে, তারা কিন্তু আপনারা প্রতিবাদ করবেন। সর্বদাই আপনাদের পাশে থাকবে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত, নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের খুব গর্ববোধ করি আমরা। এখানে 2-3টে হরিনাম হচ্ছে, আমরা সেখানে যাব। আমি তাদের কিছু আর্থিক সাহায্য দিয়ে সামান্য দিয়ে কিছু আমরা তাদেরকে পাশে থাকতে চাই এবং এই কাজের উৎসাহ দিতে চাই। এই কথা বলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় সালাউদ্দিন সর্দার মহাশয় এত সুন্দরভাবে আমাদেরকে প্রেরণা যোগালেন। আমরা আশা করব আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অনুষ্ঠান পরিচালনা করব। তো আমাদের দেখছেন আপনারা সবাই, আমাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত থেকে কিছু অর্থ সাহায্য করলেন আমাদের এই ফাংশনের জন্যে। তো সবাই মিলে অনুষ্ঠান শুরু। তো হাততালি শুরু কই, সবাই মিলে জোরসে হাততালি, এদিকে হাততালি কই, সবাই মিলে।